প্রমাণ ছাড়া অভিযুক্ত ৯ ক্রিকেটারকে বিপিএল এর তালিকা থেকে বাদ দেওয়াটা অযৌক্তিক। তাদের প্রতি অবিচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সাবেক সদস্য ফাহিম সিনহা। লিগ বর্জন করা ঢাকার ৪৪ ক্লাবের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের অধীনে কোনো লিগে অংশ না নেওয়ার সিদ্ধান্তটা আরও একবার জানিয়ে দিয়েছে বিদ্রোহী ক্লাবগুলো। জানাচ্ছেন মমিনুর রিপন। কোনো কারণ উল্লেখ না করেই বিপিএল এর নিলাম থেকে বাদ দেওয়া হয়েছে ৯ ক্রিকেটারকে। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অভিযুক্ত ক্রিকেটাররাও। বাদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে সমালোচনা আছে বিভিন্ন মহলেও। বিসিবির সাবেক পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সাবেক সদস্য ফাহিম সিনহা অবশ্য এমন সিদ্ধান্তের বিরোধিতাই করেছেন। অ্যাকচুয়ালি কোনো প্রমাণ থাকে যে ওরা কোনো অন্যায় করেছে, তাহলে সব লিগ থেকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া উচিত। বাট উইদাউট এনি এভিডেন্স যে কি কারণে এদেরকে আমরা বাদ দিলাম, আর অভিযুক্তদের যদি শাস্তি দিতে হয়, বোর্ডের ভিতরে তো অনেক অভিযুক্ত ব্যক্তিরা এখন ডিরেক্টর হয়ে পরিচালক হয়ে আছে। অভিযুক্তদের যদি আমরা প্রমাণ পাওয়ার আগে শাস্তি দেই, তাহলে ওনাদেরও এই শাস্তি হওয়া উচিত। লিগ বর্জন করা ক্লাবগুলোর সঙ্গে শুরুতে থাকলেও এখন আর তামিম ইকবালকে দেখা যায় না। তবে তামিম এখন দুই পক্ষে আছে বলে জানায় ক্লাব প্রতিনিধিরা। ১১ ডিসেম্বর থেকে বিসিবি প্রথম বিভাগ লিগ চালু করতে চাইলেও লিগ বর্জনের সিদ্ধান্তে অনড় আছে বিদ্রোহী ক্লাবগুলো। অবৈধ বা বৈধ বোর্ডের লোকেরা নানান ধরনের কথা বলছে, তারা নার্ভাস হয়ে যাচ্ছে। তো আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে বলতে চাচ্ছি যে আমরা ইউনাইটেড, আমরা খেলার পক্ষের লোক। বোর্ড চাইলেই খেলা হবে না, আমরা চাইলেই খেলা হবে। দ্যাট ইজ দ্য স্ট্যান্ড। তামিম আমাদের বাইরে না, আবার তামিম প্লেয়ারের বাইরেও না। ও অনেক রকমের আসলে বিভিন্ন ভাবে আসলে একটু ডিমোরালাইজ হচ্ছে। আমাদের কাজ তার পাশে থাকা, পাশে থেকে তাকে উৎসাহ দেওয়া। ক্লাবগুলোর বিরোধিতায় গত ৮ অক্টোবর থেকে মাঠে গড়ায়নি ঘরোয়া লিগ। পিছনে সরিয়ে। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।